জয় বনাম দীর্ঘস্থায়ী অচল অবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্পের চিরচেনা কৌশল হলো যে কোনো আন্তর্জাতিক সংকটকে একটি ব্যবসায়িক চুক্তির মতো করে দ্রুত সমাধান করা। তিনি ভেনেজুয়েলার মতো কমান্ডো স্টাইল বা এক রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার মতো নাটকীয় ও ঝটপট পদক্ষেপ পছন্দ করেন। কিন্তু যা বোঝা যায়, যা দেখা যায়, সেটিতে বিমান হামলা চালিয়ে অবকাঠামো ধ্বংস করা সহজ হলেও একটি দেশের রাজনৈতিক ও কৌশলগত দিক নিয়ন্ত্রণ করা যুক্তরাষ্ট্রের জন্য কতটা কঠিন। বিশেষ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করার ক্ষেত্রে ট্রাম্পের সামাজিক মাধ্যমের ঘোষণা আর বর্তমানের যে 60 দিন সময়সীমার যে বাস্তবতার যে আলোচনা, সেটির ধীরগতি এবং সেই অমিলকেই স্পষ্ট করে দেয়। ইউক্রেন যুদ্ধ ও 24 ঘন্টার প্রতিশ্রুতির অবসান। ক্ষমতায় আসার আগেই ট্রাম্পের সবচেয়ে বড় দাবি ছিল তিনি 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। কিন্তু এখন যুদ্ধের পঞ্চম বছরে পদার্পণ করছে, অথচ মার্কিন প্রশাসন নিজেই এখন ক্লান্ত। পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও বিশেষজ্ঞদের পর্যায়ক্রমিক সফর রুশদের কোনো স্থায়ী সমাধান মনে হচ্ছে না। ক্রেমলিন এখন আর কোনো ব্যক্তিগত বা অনানুষ্ঠানিক চুক্তি নয়, বরং একটি দীর্ঘস্থায়ী এবং প্রাতিষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়া চায়। এমনকি রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের পদটি 1 বছর ধরে খালি থাকা এটাই প্রমাণ করে যে এই সংকট নিরসনের কোনো সুনির্দিষ্ট কাঠামোগত দীর্ঘমেয়াদী পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের হাতে নেই। মধ্যপ্রাচ্য ও গাজার সংকট, বাস্তবতার জমিনে কৃত্রিম বুদ্ধিমত্তা। গাজা নিয়ে ট্রাম্পের যে 20 দফা পরিকল্পনা, যা গাজাকে কাছের অফিস টাওয়ার এবং সমুদ্র তীরবর্তী রিসোর্টে রূপান্তরের যে স্বপ্ন দেখিয়েছিল, তা এখন কথার কথাই, এবং সেটি এখন মুখ থুবড়ে পড়েছে। হামাসকে নিরস্ত্র করার যে দাবি করা হয়েছিল, তা বাস্তবে রূপ পায়নি, বরং পরিস্থিতি এখন এতটাই প্রতীকী ও অসার যে ট্রাম্প ও নেতানিয়াহুর একসাথে রোদ পোহানোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ভুয়া ভিডিওর মাধ্যমে কেবল শান্তিকে দৃশ্যমান করা হচ্ছে। এটি বাস্তব কূটনীতির এক চরম ব্যর্থতা এবং প্রচারণামূলক রাজনীতির একটি বড় উদাহরণ। মূল মূল্যায়ন ও উপসংহার। মূলত আন্তর্জাতিক রাজনীতি কোনো একক সামরিক কমান্ড বা কর্পোরেট চুক্তির মাধ্যমে রাতারাতি পরিবর্তন করা যায় না বা সম্ভব নয়। ইরান, রাশিয়া বা হামাস প্রত্যেকটি পক্ষ আমেরিকার এই যুদ্ধ এড়ানোর এবং দ্রুত গুটিয়ে নেওয়ার মানসিকতাকে ধরতে পেরেছে, ফলে তারা এই আলোচনাগুলোকে দীর্ঘায়িত করছে। ট্রাম্প এখন এমন এক অচল অবস্থা বা স্টেলমেট পর্যায়ে পৌঁছেছেন যেখানে তার অতীতের বাগাড়ম্বর বা দম্ভ এখন এক যন্ত্রণাদায়ক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে, এবং মার্কিন পররাষ্ট্রনীতি এখন এক দূরদর্শী কাঠামোগত নেতৃত্বের অভাব অনুভব করছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।